আচ্ছা, আগের ক্লাসে আমি মিন আর মোড নিয়ে বলেছিলাম, এই মিন আর মিডিয়ান নিয়ে বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব মোড নিয়ে এবং আরো কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমরা দেখব। খুব সোজা, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আবার এই ক্লাসগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে এই ম্যাথামেটিক্স গুলো করতে পারলে কিন্তু পুরো 10-এ 10 বা 15-তে 15 পাওয়া যাবে। ওই জন্য আমি বলছি, এটা বারবার বলছি, এটা শিখে নাও। আমি কিছু এক্সারসাইজ পরে দিয়ে দেবো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো মিন আর মিডিয়ান নিয়ে বলেছিলাম, আরেকবার আমি রিপিট করছি জাস্ট ফর দ্য রিমাইন্ডার। মিন কি বলেছিলাম? মিন মানে হচ্ছে গড় বা অ্যাভারেজ। অ্যাভারেজ যেরকম আমরা বার করি, ঠিক সেরকম ভাবে আমরা অ্যাভারেজ বের করি। এইটা হচ্ছে মিনের ফর্মুলা। ফর্মুলাগুলো খুব ভালো করে মাথায় রাখো। মিডিয়ান কি বলেছিলাম? মিডিয়ান বলেছিলাম মধ্যমা, অর্থাৎ একটা নাম্বার সিরিজ রয়েছে, সেই নাম্বার সিরিজের মধ্যবর্তী স্থানে কোন সংখ্যাটা রয়েছে সেটা কি বলা হয়? মিডিয়ান। যেমন এখানে দেখো 10, 20, 30, 40, 50, তাহলে এখানে 30টা হচ্ছে মিডিয়ান, মাঝামাঝি রয়েছে। ওকে। আবার একই রকম ভাবে যদি আমরা এই সিরিজটা দেখি, 25, 15, 30, 20, 8, 11, 7, এই সিরিজটা দেখো। যদি এই সিরিজ থাকে তাহলে কি করতে হবে? আমাদের সবসময় নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সংখ্যাগুলোকে কি করব? সাজিয়ে নেব। দেখো যদি না সাজাই তাহলে দেখো সংখ্যাগুলো এরকম রয়েছে, তাহলে দেখো এখানে 20 সংখ্যাটা হয়ে যাবে মিডিয়ান, কিন্তু 20 তো অ্যাকচুয়ালি মিডিয়ান নয়। মিডিয়ান মানে হচ্ছে একটা সংখ্যার ডান দিকে যতগুলো নাম্বার, বাঁ দিকে ততগুলোই নাম্বার। যেমন এখানে 30 হচ্ছে মিডিয়ান, দেখো বাঁ দিকে দুটো সংখ্যা রয়েছে, ডান দিকে দুটো সংখ্যা রয়েছে। আবার এখানে এই সিরিজটাতে যেখানে 15, 25, 30, 20, 18, 11, 7 দেওয়া রয়েছে, এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 20 হচ্ছে মিডিয়ান, কিন্তু 20 তো মাঝামাঝি রয়েছে। কিন্তু এই সংখ্যাগুলো করার আগে সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। তাহলে কি করলাম? 7, 8, 11, 15, 20, 25, 30, এটাকে আমরা কি করলাম? অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। এইবার আমাকে বার করতে হবে কোনটা মিডিয়ান। দেখো এখানে মাঝামাঝি কোনটা রয়েছে? মাঝামাঝি রয়েছে 15, তাহলে এখানে 15 হলো মিডিয়ান। আবার 3 নম্বর এক্সাম্পল, এই এক্সাম্পলে 7, 8, 11, 15, 20, 20, 25 রয়েছে, তাহলে এখানে তো মাঝামাঝি কোনো সংখ্যা নেই। এখানে মাঝামাঝি কে রয়েছে? 11 আর 15 রয়েছে। 11 আর 15 মাঝামাঝি রয়েছে, তাহলে কি করে মিডিয়ান বার করবো? 11, 15 যোগ দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা কি পেয়ে যাবো? তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাবো, মধ্যমা পেয়ে যাবো। আবার এক্সাম্পল নাম্বার 4 দেখো, 15, 7, 10, 9, 14, 13, একই রকম ভাবে আমরা কি করবো? সংখ্যাগুলোকে আমরা প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম, 7, 9, 10, 13, 14, 15। এবার মাঝে যে দুটো সংখ্যা 10, 13 যোগ করলাম, 10, 13 যোগ করে 23 ডিভাইড বাই 2, 11.5, তাহলে এটা হলো এর মিডিয়ান। তাহলে এইভাবে আমরা মিডিয়ান গুলোকে বার করব। এবার নেক্সট হচ্ছে মোড কি, এটা আগের দিনে বলিনি। হোয়াট ইজ মোড? মোড মানে হচ্ছে একটা নাম্বার সিরিজ এই সংখ্যাটা সব থেকে বেশি অ্যামাউন্টে রয়েছে। যেমন এখানে দেখো 5, 5, 2, 2, 2, 7, 7, 8, 8, কোন সংখ্যাটা বেশি অ্যামাউন্টে রয়েছে? দেখো এখানে 2 3 বার রয়েছে, ফলে এখানে এই নাম্বার সিরিজের মোড হচ্ছে 2। আবার ধরো এরকম একটা, আমি আরেকটা জিনিস দেখাই, একটা ধরো এরকম আছে, এরকম এ সি ডি এ বি জেড বি এফ বি। দেখো এখানে কোনটা বেশি রয়েছে? কোন জিনিসটা বেশি অ্যামাউন্টে রয়েছে? দেখো এখানে বি 3 বার আছে, এই এখানে একবার, দুবার, 3 বার রয়েছে। এফ কতবার রয়েছে? এ কতবার রয়েছে? এ রয়েছে একবার, দুবার। তাহলে এখানে সব থেকে বেশি রয়েছে বি। তাহলে এই ডেটা পয়েন্টে বা ডেটা সিরিজে মোড হলো বি। ওটা ক্লিয়ার হলো? এবার 2 নম্বর এক্সাম্পলটা দেখো। 2 নম্বর এক্সাম্পল কি রয়েছে? ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে ধরে নাও এরকম রয়েছে,
ধরো এরকম রয়েছে 10, 12, 13। তাহলে এখানে 10 কতবার রয়েছে? এখানে 10 রয়েছে দুবার। 12 কতবার রয়েছে? 12 রয়েছে দুবার। 13 কতবার রয়েছে? 13 রয়েছে দুবার। তাহলে আমি মোড কি বলেছিলাম? মোড বলেছিলাম যেই সংখ্যাটা বা যে ক্যারেক্টারটা বা যে ডেটাটা বেশিবার রয়েছে, বেশি রিপিট হয়েছে, সেটাকে আমরা বলছি মোড। তাহলে দেখো এখানে প্রত্যেকটি দুবার করে রয়েছে, তাহলে এখানে এই সিরিজটার মধ্যে দেয়ার ইজ নো মোড, এখানে কিন্তু কোনো মোড নেই। বোঝা গেল? আবার 3 নম্বর এক্সাম্পলটা দেখো। 3 নম্বর এক্সাম্পল কি রয়েছে? 7, 2, 3, 4, 3, 2। এখানে 3 দুবার রয়েছে, এই একবার, এই একবার, দুবার রয়েছে। 2ও দুবার রয়েছে। তাহলে এই ডেটা পয়েন্টের বা এই ডেটাতে, এই সিরিজে দুটো মোড, একটা হচ্ছে মোড 2 আর একটা হচ্ছে 3। তাহলে যেটা বেশিবার রয়েছে এটাকে আমরা বলছি মোড। তাহলে এই হচ্ছে মিন, মোড এবং মিডিয়ানের কনসেপ্ট। তাহলে মোডটা সবথেকে বেশি সোজা। এইবার এক্সামে যে অঙ্কগুলো আসে সেগুলো, এই যে ভ্যালুগুলো আমি দিলাম, এই যে ভ্যালুগুলো বললাম, বা আগের দিনে আমি যে এক্সাম্পলগুলো বলেছিলাম, আগের দিনে যে সিম্পল যেগুলো বলেছিলাম আমি, এই যে মিন 10, 20, 30, 40 এর মিন বার করতে বলেছি। তাহলে সিম্পলি যোগ করে আমরা ভাগ করে দিচ্ছিলাম। কিন্তু এই যে মিনগুলো, এগুলো হচ্ছে আনগ্রুপ মিন, আনগ্রুপ। এক্সাম্পল এক্সামে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ। কি বললাম? যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ ডেটা। আগের দিনে আমি দুটো এক্সাম্পল দেখতেছি, যেমন এরকম জিনিস রয়েছে, এরকম জিনিস থাকতে পারে এক্সাম্পল এক্সামে। ওকে, যেমন এখানে বলেছিলাম কি না, ক্লাস ইন্টারভালস থাকবে এবং ফ্রিকোয়েন্সিস থাকবে, এরকম দেওয়া থাকবে ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি। এই 50 থেকে 53 কি, এটা হচ্ছে ওয়েট। আগের দিনে বলেছিলাম এটা হচ্ছে ওয়েট। আর ফ্রিকোয়েন্সি মানে নাম্বার, কতগুলো। তাহলে একটা ক্লাসে 51 থেকে 53 কেজির মধ্যে রয়েছে 4 জন, 54 থেকে 56 কেজির মধ্যে রয়েছে 7 জন। মানে এই যে এক্সাম্পল গুলো আমি কথা বলছি, 57 থেকে 59 মধ্যে রয়েছে 12 জন, 62 থেকে 60 থেকে 62 মধ্যে রয়েছে 25 জন। এইরকম অঙ্ক থাকবে। এবার এখান থেকে বলবে যে এখান থেকে তোমাকে মিনটা বার করতে হবে। তো কি বলেছিলাম? মিন বার করতে কি করতে হবে? মিন বার করতে গেলে বলেছিলাম মিড পয়েন্ট বার করতে হবে। এবার এটা বলার আগে আরেকটা জিনিস আমি আগের দিন মিস করে গেছি বলা, সেটা হচ্ছে এই জিনিসটা। এই যে সিরিজগুলো দেখতে পাচ্ছ, এই যে 40 থেকে 50 বা 50 থেকে, এখানে দেখো দুরকম জিনিস দেওয়া রয়েছে। এখানে একটা ক্লাসে বলা রয়েছে যে 40 থেকে 45 ওয়েট কেজির মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে, তাহলে দুটোর মধ্যে তফাৎটা কোথায়? প্রথম যেটা, সেটাকে আমরা বলছি এক্সক্লুসিভ সিরিজ। কেন? দেখো এখানে বলা আছে 40 থেকে 45 এর মধ্যে 10 জন, আবার 45 থেকে 50 এর মধ্যে 8 জন। তাহলে কি এর লাস্টের ডিজিটটা পরের যে সিরিজটা রয়েছে বা পরের ইন্টারভালটা রয়েছে সেখানে রিপিট হচ্ছে। ভালো করে দেখো, দুটোর মধ্যে রিপিট হচ্ছে। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এই দুখানা বুঝতে পারলে তুমি যে কোনো ম্যাথামেটিক্স ফর্মুলা অবশ্যই তোমাকে জানতে হবে। ফর্মুলা না জানলে তো করা সম্ভব। তাহলে এইরকম ইন্টারভাল, একটাকে বলা এক্সক্লুসিভ আর একটাকে বলা ইনক্লুসিভ। আবার এখানে দেখো 40 থেকে 45 কেজির মধ্যে 10টা বাচ্চা রয়েছে বা 10 জন লোক রয়েছে এই ক্লাসের মধ্যে। তাহলে এখানে দেখো, এখানে এটাকে বলা হয় ইনক্লুসিভ সিরিজ। দেখো এখানে 40 থেকে 45, 45 এর পর 46, এখানে কিন্তু 45টা রিপিট হচ্ছে না, তখন এটাকে আমরা বলবো ইনক্লুসিভ সিরিজ। 40 থেকে 45 এত এত কেজির মধ্যে 10 জন বাচ্চা রয়েছে। আবার 45 থেকে 50 কেজির মধ্যে 8 জন বাচ্চা রয়েছে। তার মানে হচ্ছে এখানে এই লাস্টের যে ডিজিটটা, এটা আবার এখানে রিপিট হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলছি এক্সক্লুসিভ সিরিজ। পরের যে এক্সাম্পলটা দেখানো হয়েছে, এখানে দেখো
এই হলো 51, এই হচ্ছে 52। তাহলে পরের ডিজিটটা রিপিট হচ্ছে, মানে সেই সংখ্যাটা রিপিট হচ্ছে না, তার পরের ডিজিটটা রিপিট হচ্ছে। ঠিক একই রকম ভাবে 52 থেকে 57, 58 থেকে 63, মানে 57 পরের ডিজিট, এটাকে আমরা বলছি ইনক্লুসিভ সিরিজ। আবার দেখো এখানে 63 রয়েছে, 64, তাহলে 63 পরের ডিজিট, কিন্তু এখানে কি ছিল দেখো 50, এখানেও 50, এই 55 শেষ হচ্ছে, এই 55 থেকে শুরু হচ্ছে, এই 60 শেষ হচ্ছে, এই 60 থেকে শুরু হচ্ছে। তাহলে এই দুটো ভালো করে একটুখানি দেখে নিতে, কেন এগুলোর কথা বলি সেটা আমি নেক্সট এক্সাম্পলে দেখাবো। কারণ এগুলো যতই আমি বলি ফর্মুলা, যতই বলি কিছু, যতক্ষণ না পর্যন্ত আমি এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল না দেখালে কিন্তু এগুলো করা মুশকিল বা বোঝা মুশকিল। ঠিক আছে, তো এখানে কি বলা আছে, ফাইন্ড দ্য মিন, মিডিয়ান এন্ড মোড অফ দিস ফ্রিকোয়েন্সি টেবিল। 11 থেকে 22, 23 থেকে 11 থেকে 22 ফ্রিকোয়েন্সি রয়েছে 3। তবে এগুলো কোনো নাম্বার, কোনো কিছু স্কোরের নাম্বার, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে কতজন রয়েছে এই এই স্কোরের মধ্যে, কতজন রয়েছে। 23 থেকে 29, 5 জন, 35 থেকে 46, 11 জন, এইরকম ভাবে কতগুলো ডেটা আমাকে দেওয়া রয়েছে। তাহলে 3 জন 11 থেকে 22 নম্বরের মধ্যে 3 জন পেয়েছে, 23 থেকে 34 মধ্যে 5 জন পেয়েছে, 35 থেকে 46 মধ্যে 11 জন পেয়েছে, 47 থেকে 58 মধ্যে 19 জন পেয়েছে। তাহলে এই যে স্কোর গুলো বা এই যে সিরিজ গুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কার মধ্যে পড়ছে, এইগুলো পড়ছে এইটার মধ্যে, মানে ইনক্লুসিভ সিরিজ। তাহলে এইটা হচ্ছে, এই যে ম্যাথমেটিক্সটা দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি একটা ইনক্লুসিভ সিরিজ। ইনক্লুসিভ সিরিজ। তাহলে এবার আমাকে বলছে এখান থেকে আমাকে কি করতে হবে, মিন বার করতে হবে, মিডিয়ান বার করতে হবে, এবং মোড বার করতে হবে। তাহলে শুরু করা যায়। তাহলে মিন বার করতে গেলে কি আগের দিনে কি বলেছিলাম, মিন বার করতে গেলে আমার কি লাগবে, আমার লাগবে কি লাগবে, মিড পয়েন্ট লাগবে, মিড পয়েন্ট, যেটাকে বলা হয় এক্সসি। এক্সসি দিয়ে মিড পয়েন্টটাকে ডিটারমাইন করা হয়, তাই তো। তাহলে এখানে আমার মিড পয়েন্ট আমরা কিভাবে বার করবো বলেছিলাম, মিড পয়েন্ট আমরা কিভাবে বার করবো বলেছিলাম, মনে আছে? তাহলে এই প্রথম যে ক্লাস ইন্টারভাল 11 থেকে 22, 11 থেকে 22 এর মিড পয়েন্ট আমরা কিভাবে বার করবো, 11 প্লাস 22 ডিভাইডেড বাই 2, তাই তো। তাহলে 11 প্লাস 22 ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে, করলে এখানে আসছে কত আছে, 16.5। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আবার এখানে একই রকম ভাবে আমাকে মিড পয়েন্ট করতে হবে। এটা আমরা কি ক্যালকুলেশন করছি, মিন ক্যালকুলেশন, মিন মনে রাখতে হবে, এটা আমরা ক্যালকুলেশন করছি মিন। খুব ভালো করে নাও, আর বলবো না, এটা আমরা ক্যালকুলেশন করছি মিন। ওকে, এবার পরেরটা করি। কি বলছে, 23 থেকে 34, একই রকম ভাবে 23 থেকে 34 প্লাস করে দাও, ডিভাইড বাই 2 করে দাও। তাহলে কত হচ্ছে, 7, আর হচ্ছে মানে হচ্ছে আমার 57 হচ্ছে। 57 মানে কত, 57 মানে হচ্ছে 28.5। ক্লিয়ার হলো? একই রকম ভাবে 35 প্লাস 46 করে দাও, কত হচ্ছে, করলে হচ্ছে 11, মানে হচ্ছে 40.5, 40.5। আবার এখানে দেখো কি রয়েছে, 47, 47 প্লাস 58 করে দাও, ডিভাইড বাই 2 করে দাও। তাহলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে 8 5 17, এটা হচ্ছে 52.5। একই রকম ভাবে 59 প্লাস 70,
/2 করে দাও, কত হচ্ছে? এটা করলে হচ্ছে 64.5। ঠিক আছে। আচ্ছা, তারপরটা একইভাবে 71 প্লাস 82 ডিভাইড বাই 2 করলে কত হচ্ছে? 3। আর এদিকে হচ্ছে 7 আর 8 15 15 15 15 76.5। বোঝা যাচ্ছে? একই রকম ভাবে 83 প্লাস 94 ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে? 7 আর 9 হচ্ছে 17 17 17 17, তার মানে হচ্ছে 88.5। 88, ঠিক আছে। এইবার কি করতে হবে? এইবার আমাদের কি করতে হবে? এফ এক্স সি, এই কথাটার মানে কি মনে আছে? খুব সিম্পল, এমন শক্ত কিছু নয়। হ্যাঁ, একটু জাস্ট প্র্যাকটিস, একটু জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। এফ এক্স সি মানে হচ্ছে কি? এফ এর সঙ্গে ফ্রিকোয়েন্সির সঙ্গে মিড পয়েন্ট গুণ করে দাও, ফ্রিকোয়েন্সির সঙ্গে মিড গুণ করে দাও। তাহলে করি, কত হয় দেখা যাক। এখানে কি হলো, আমি সব এগুলো ডিটেলসে করে দেখছি, করে তুমি নাও করতে পারো এত ডিটেলসে, বোঝানোর জন্য করে দিচ্ছি। কত হচ্ছে? 49.5, তাই তো? এখানে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে, ঠিক আছে? ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো, ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে। 5 বলে কত হচ্ছে? 28 কে 142.5। আমি এগুলো ক্যালকুলেটরে করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমি আর আলাদা করে করছি না, কারণ করলে সময় নষ্ট হবে। একই রকম ভাবে 40.5 ইন্টু 11 কত হচ্ছে? 445.5। তারপর কত হচ্ছে? 52.5 ইন্টু 19 বললে কত হচ্ছে? 997.5, ঠিক আছে। তারপর কত হচ্ছে? 4.5 ইন্টু 14 বললে কত হচ্ছে? 903, ক্লিয়ার। 76.5 ইন্টু 6 বললে কত হচ্ছে? 459। আর বাকি রয়েছে 8.5 ইন্টু 2, এটা করলে হচ্ছে 177, তাই তো? এইবার কি করতে হবে? এইবার আমাকে ফ্রিকোয়েন্সি গুলো যোগ করতে হবে। ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে দিলাম। আর কি করতে হবে? তাহলে এই ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল। আর কি করতে হবে? সামেশন অফ এফ এক্স সি, ঠিক আছে। এবার এবার এগুলো তোমরা করো, করে দেখো কত হচ্ছে। আমার অ্যান্সারটা বলো, চটপট বলো। ফ্রিকোয়েন্সি যোগ করে দাও। 3 5 11 19 14 6 2 এগুলো যোগ করো। এর সঙ্গে সঙ্গে এই ভ্যালুগুলো যোগ করো। 49.5 142.5 45 এগুলো সব যোগ করো। যোগ করে আমাকে কত ভ্যালু হলো। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 60। ফ্রিকোয়েন্সি হলো 60। আর এটা করো, মানে এইগুলো যোগফল করতে হবে, বুঝতে পেরেছো তো? এইগুলোর এইগুলো যোগ করতে হবে, এগুলো যোগ করো, করে আমাকে বলো কত হচ্ছে। তোমরা করো ততক্ষণ, আমি ততক্ষণ বলে দিই। তাহলে মিন কিভাবে বার করছি? মিন ইকুয়ালস টু কি হবে? ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমরা পেয়ে গেছি 60। এবার বাকিটা বার করো।
কত হয়েছে 3174, তাই তো 3174। এবার 3174 কে 60 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। 317 তাহলে কত হচ্ছে ডিভাইড করলে, তাহলে 3174 52.9। 52.9 হলো মিন, বোঝা গেল? দিস ইজ দ্য মিন। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে মিডিয়ান। এবার করতে হবে আমাদের ক্যালকুলেশন মিডিয়ান। তাহলে মিন বোঝা গেল, খুব সোজা, শুধু ফর্মুলা গুলো জানতে হবে। এবার আমাকে করতে হবে মিডিয়ান ক্যালকুলেশন। মিডিয়ান হলো, মিডিয়ান ক্যালকুলেশন করতে গেলে আমাকে কি করতে হবে, আমার একটা ফর্মুলা রয়েছে। প্রথমে ফর্মুলাটাকে দেখে নিই। তাহলে এটা হচ্ছে মিডিয়ানের ফর্মুলা। এল মানে কি, এই যে এল, এল মানে হচ্ছে দেখো লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস হচ্ছে এল। মিডিয়ান ক্লাসটাকে আমরা পরে করব, আগে আমরা ফর্মুলাটা দেখে নিই। এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ক্লাস প্রিসিডিং দ্য মিড ক্লাস। সিএফ। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, and h equals to ক্লাস সাইজ। এটাকে অনেক সময়তে এইচ, অথবা অনেক সময় এটাকে আমরা এইচ না লিখে আই লিখতে পারি, দুটোই একই জিনিস। বোঝা গেল? এবার আমাকে বার করতে হবে, প্রথমে আমাকে বার করতে হবে। এবার দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি। দেখো এখানে যে ক্লাস ইন্টারভাল গুলো রয়েছে বা এই যে সিরিজটা রয়েছে, এটা হচ্ছে কি সিরিজ না ইনক্লুসিভ সিরিজ। এটাকে বলা হয় ইনক্লুসিভ সিরিজ। কেন ইনক্লুসিভ সিরিজ আমরা বলছি, কারণ দেখো এখানে এই যে একটু বললাম আমি কেন ইনক্লুসিভ সিরিজ। দেখো 22, 11 থেকে 22, তারপর 23, এই যে একটু বললাম আমি ইনক্লুসিভ সিরিজে কি হয়, এটা ইনক্লুসিভ সিরিজ। মানে যখনই একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা এই ধরনের অঙ্কগুলো করব, ভালো করে শোনো, যখনই আমরা এই ধরনের অঙ্কগুলো করব, আমাদের ইনক্লুসিভ সিরিজ থেকে এক্সক্লুসিভ সিরিজে কনভার্ট করতে হবে। কি বললাম, যখনই আমরা এই ধরনের অঙ্কগুলো করব, তখনই আমাদের কি করতে হবে বললাম, ইনক্লুসিভ সিরিজটাকে এক্সক্লুসিভ সিরিজে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে কনভার্ট করব, এই কনভার্ট করার জন্য আমাদের লোয়ার লিমিট দরকার। মানে এটা এই এক্সেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রু লোয়ার লিমিট। মানে এখানে আমাদের এক্সেল বার করতে হবে। এই এক্সেল কথাটার মানে হলো ট্রু লোয়ার লিমিট। ওকে, ট্রু লোয়ার লিমিট, ব্যাপারটা বোঝা যাচ্ছে? যদি এরকম হতো, যদি এটা এরকম হতো, ধরো এরকম রয়েছে 11 থেকে 22, 3, 22 থেকে ধরো রয়েছে 33, 5, আবার রয়েছে 33 থেকে 44, 11। তাহলে আমাদের এই ট্রু লোয়ার লিমিট বানানোর দরকার পড়তো না, তখন আমাদের এইটাই হয়ে যেত লোয়ার লিমিট। এইটাই হয়ে যেত আমাদের এইটাই হয়ে যেত লোয়ার লিমিট, যদি এটা এক্সক্লুসিভ সিরিজ হতো। কিন্তু এটা ইনক্লুসিভ সিরিজ, কিন্তু যেহেতু এটা ইনক্লুসিভ সিরিজ, সেই কারণের জন্য আমাদের কি করতে হবে, সেই কারণের জন্য আমাদের এটা ট্রু লোয়ার লিমিট বার করতে হবে। কারণ এই ডেটাগুলো, এই যে ডেটাগুলো 22 থেকে 23 তো কন্টিনিউ হচ্ছে না, 22 থেকে 23 গ্যাপ রয়েছে। যদি 11 থেকে 22, 22 থেকে 33 হতো, তাহলে আমাদের 11, 20, 23 এইগুলোই হতো ট্রু মানে লোয়ার লিমিট। কিন্তু যেহেতু এখানে ডিসকন্টিনিউয়াস, এটা যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজ নয়, 22 এর পর 23 রয়েছে, 34 এর পর 30 রয়েছে, ভালো করে দেখো 34 রয়েছে, আবার 35 রয়েছে, সেই জন্য আমাদের এখানে ট্রু লোয়ার লিমিট, ট্রু লোয়ার লিমিট ট্রু লোয়ার লিমিট আমরা কিভাবে বার করব,
ট্রু লিমিট বার করার ফর্মুলা হচ্ছে লোয়ার স্কোর অফ দ্য ইন্টারভাল। লোয়ার স্কোর অফ দ্য ইন্টারভাল। ধরো আমি এইটার লোয়ার লিমিট বার করতে চাইছি, ট্রু লোয়ার লিমিট 23 থেকে 34 যেটা রয়েছে, এটার আমি ট্রু লোয়ার লিমিট বার করতে চাই। তার আগে কে রয়েছে, আচ্ছা এখানে আরেকভাবে দেখাই আমি। তাহলে সিরিজটা তো এরকম রয়েছে 11 থেকে 22, 23 থেকে 34 এরকম রয়েছে। তাহলে আমি এইটার ট্রু লোয়ার লিমিট বার করতে চাইছি। তাহলে কি করতে হবে, যেটা করবো সেটা আমরা 11 থেকে 0.5 কমিয়ে দেবো। 11 থেকে 0.5 কমিয়ে দেবো। তাহলে কত হবে 11 থেকে 0.5 কমিয়ে দিলে 10.5। 23 থেকে 0.5 কমিয়ে দেবো, কত হবে 22.5। 35 থেকে 0.5 কমিয়ে দেবো, কমিয়ে দিলে কত হবে 34.5। 47 থেকে 5 কমিয়ে দেবো, 0.5 কমিয়ে দেবো, কমিয়ে দিলে কত হবে 46.5। 59 থেকে 0.5 কমিয়ে দেবো। তাহলে এইভাবে প্রত্যেকটি লোয়ার লিমিট যেটা রয়েছে, অর্থাৎ লিমিট মানে আমরা কোনটা কোনটা ডিনোট করছি, এইটাকে বলে লোয়ার লিমিট, এইগুলো লোয়ার লিমিট, বুঝতে পারছো? তাহলে এই লোয়ার লিমিট থেকে আমরা 0.5 করে মাইনাস করলাম। কেন 0.5 মাইনাস করলাম, কারণ যেহেতু এটা ডিসকন্টিনিউয়াস ইন্টারভাল। যদি এরকম হতো 11, 22, 22 থেকে 33, তাহলে 11, 22, 33 এগুলোই হতো লোয়ার লিমিট। কিন্তু যেহেতু এটা ইনক্লুসিভ সিরিজ, যেহেতু এক্সক্লুসিভ সিরিজ, সেই জন্য আমরা কি করবো, আমরা 0.5 করে মাইনাস করে দেবো। তাহলে কি পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এক্সেলটা পেয়ে গেলাম। ঠিক আছে, এক্সেলটা আমরা পেয়ে গেছি এখানে, বুঝতে পারছো? এইবার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো বলা আছে, আমাকে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তাই তো? আমাকে এখানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে তো 3, 5, 11, এই যে আগেরটা, মানে এখান থেকেই আমি এটা তুলে নিয়েছি। এখানে 3, 5, 15, 11, 19, 14, 6, 10 এগুলো বলা রয়েছে। ওকে, এবার আমাকে বার করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ কথাটার মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করব? তাহলে এখানে আমরা লিখে ফেললাম 3 এর জায়গায় 3 লিখে ফেললাম। এবার 5 এর সঙ্গে 3 যোগ করতে হবে, মানে এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে। 5 প্লাস 3 কত হচ্ছে 8। ওকে, 8 এর সঙ্গে 11 যোগ করো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 8 এর সঙ্গে 11 যোগ করলে কত হচ্ছে 19। 19 এর সঙ্গে যোগ করো, কত হচ্ছে 19 প্লাস 19 কত হচ্ছে 38। 38 এর সঙ্গে 14 যোগ করো, তাহলে কত হচ্ছে 62, তাই তো? 3, 4, 5, 52, হ্যাঁ 52। 6 এর সঙ্গে 52 যোগ করো, 52 প্লাস 6 কত হচ্ছে 58। 58 সঙ্গে 2 যোগ করো, কত হচ্ছে 60। ওকে, এটুকু ক্লিয়ার হলো? কারো কোনো বুঝতে প্রবলেম আছে? এটুকু বললাম, এনি প্রবলেম? কোনো জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে বলো। স্যার তার মানে তো সিএফ মানেই তো সামেশন অফ এফ। হ্যাঁ অবশ্যই, সিএফ ইকুয়ালস টু সামেশন অফ এ। কিন্তু এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কেন বার করছি আমি একটু পরেই দেখাবো। তুমি যদি 3, 5, 11, 19, 14, 6, 2 যোগ করো তাহলে 60 হবে। কিন্তু কেন আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করলাম তার কারণ অবশ্যই রয়েছে, নাহলে এত খাটার দরকার পড়তো না। ঠিক আছে, তার মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি এখানে কত হলো, টোটাল ফ্রিকোয়েন্সি হলো কত 60। এইবার কি করতে হবে, এইবার আমাকে প্রথম হচ্ছে স্টেপ 1, আমরা কি করব 60 দিয়ে 2 কে ভাগ করব।
কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হলো 30, বুঝে গেল? ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 30, ঠিক আছে? ভালো করে দেখো, তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সব কিছু বার করলাম, আমরা এখানে ট্রু লোয়ার লিমিট বার করলাম। কেন ট্রু লোয়ার লিমিট কেন বার করলাম, কারণ যেহেতু এই ক্লাস ইন্টারভালটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভালের মধ্যে পড়ছে, যদি এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল হতো তাহলে আমাদের ট্রু লিমিট বার করার দরকার পড়তো না। ব্যাপারটা ক্লিয়ার হলো? ট্রু লিমিট মানে কিছুই নয়, লোয়ার লিমিট থেকে 0.5 কমিয়ে দাও, ব্যাস, তাহলেই আমি আমার এক্সেল ভ্যালু পেয়ে গেলাম, তাহলেই আমি আমার ট্রু লিমিট পেয়ে গেলাম। হলো? তাহলে এবার আমি 1 কি করলাম, টোটাল ফ্রিকোয়েন্সি থেকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম কত, 30। এইবার আমরা এই ভালো করে দেখো, খুব ভালো করে দেখো এটা, এইবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এসো, এইবার দেখো, খুব ভালো করে বুঝবে এটা। এইবার দেখো 30, 19 আর 38-এর মাঝামাঝি জায়গায় রয়েছে, তাই তো? 30, 19 আর 38-এর মাঝামাঝি পজিশনে রয়েছে। তাহলে আমরা এখানে বড় সংখ্যাটাকে ধরবো, মানে আমরা এইটাকে ধরবো, তাহলে আমার এইটা হয়ে যাবে, এইটা তখন আমার হয়ে যাবে কি, মিডিয়ান ক্লাস। এটা আমি আরেকটা এক্সাম্পল, চিন্তা করার কিছু নেই, এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো। তাহলে স্টেপ 1 আমরা কি করলাম, স্টেপ 1 আমরা 60 কে 2 দিয়ে ভাগ করলাম, মানে টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা দিয়ে ভাগ করলাম, আমরা কত পেলাম, 30 পেলাম। এইবার আমাকে দেখতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কতর মধ্যে 30 পড়ছে। তাহলে 19 এবং 38-এর মধ্যে 30 পড়ছে, তার মানে আমরা এখানে বড় সংখ্যাটাকে ধরলাম, 38টাকে ধরলাম। তাহলে 38টা এই 47 টু 58 ইন্টারভালের মধ্যে রয়েছে, তাহলে তখন তাহলে দিস ইজ আওয়ার, এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? হলো? তাহলে দেখো আমার সব ইনফরমেশন আমি পেয়ে গেলাম। এবার জাস্ট কি করতে হবে, এবার জাস্ট আমাকে ফর্মুলাতে ফেলতে হবে। ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে মিডিয়ান ইকুয়ালস টু মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট এক্সেল, এই যে এল, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে এখানে মিডিয়ান ক্লাস কোনটা, এইটা মিডিয়ান ক্লাস, দিস ইজ আওয়ার মিডিয়ান ক্লাস, তাই তো? প্লাস এন, এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি, মাইনাস সিএফ, সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ক্লাস প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। তাহলে এখানে আমি প্রথমে সিএফটা লিখি, আমি পরে বলছি কি জিনিসটা কি, সিএফ এর জিনিসটা কি সেটা আমি পরে বলছি। এখানে আমরা লিখলাম সিএফ, বুঝা গেল? এখানে কি লিখলাম, সিএফ ডিভাইডেড বাই এফ, এফ মানে কি বলছে, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। তাহলে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, বুঝা গেল? এনি ডাউট, এনি কনফিউশন, এনি ডাউট, এনি কনফিউশন? এইবার আমরা কি করব, এইবার আমরা ডেটাগুলোকে এখানে পুট করব, এবার আমরা কি করব, এখানে ডেটাগুলোকে পুট করব। এক্সএল, এক্সএল মানে কি বললাম, মিডিয়ান ক্লাস কোনটা, মিডিয়ান ক্লাস হচ্ছে এইটা। তাহলে আমরা কি লিখলাম, তাহলে আমরা এখানে লিখব এক্সএল মানে কোনটা, এইটা 46.5, এটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে আমরা কি লিখবো এখানে, 46.5 প্লাস, এবার কি লিখবো, এবার লিখবো n/2, n/2 নাকি 60/2, 60/2 মাইনাস এই সিএসএফ, এই সিএফ মানে কি, এই সিএফ মানে হচ্ছে এই যে মিডিয়ান ক্লাস আমরা পেয়েছি, এই মিডিয়ান ক্লাসে ঠিক জাস্ট আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, এই যে বলছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্লাস প্রিসিডিং টু দ্য মিডিয়ান ক্লাস, তাহলে মানে হচ্ছে কোনটা, এইটা হচ্ছে আমার সিএফ।
মানে সিএসএম মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। তাহলে এই জিনিসটা এখানে হচ্ছে আমার কি সিএফ। তাহলে এখানে লিখে দিলাম, বোঝা গেল? ক্লিয়ার হলো? এবার এফ। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, নট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। তাহলে এখানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? তাহলে এখানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? এখানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 19। ক্লিয়ার? তাহলে এখানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত হলো? ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার আই কি বলছে? ক্লাস সাইজ। আই মানে হচ্ছে ক্লাস সাইজ। ক্লাস সাইজ আমরা কিভাবে বের করব? ক্লাস সাইজ বার করতে গেলে কিছুই নয়, আমাদের এই দুটো এক্স থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা যদি আমরা 46.5 থেকে যদি আমরা 34.5 বাদ দিই তাহলে কত হয়? বারো। তাহলে ইন্টু 12। তাহলে এবার করে ফেলো ক্যালকুলেশনটা। এবার ক্যালকুলেশনটা করে দেখো কত অ্যান্সার হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? একবার বলছেন, মিডিয়ান বার করার ফর্মুলা হচ্ছে XL, X মানে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, প্লাস n/2 মাইনাস cumulative frequency of the class preceding the median class divided by frequency of the median class. ওকে? তাহলে আমরা সমস্ত ডাটাগুলো ইনপুট করলাম, আর এখানে আই মানে কি বলে? ক্লাস সাইজ। অ্যাজিউমিং দ্য ক্লাস সাইজ ইকুয়াল, ক্লাস সাইজ ইকুয়াল হবে। তাহলে আমরা আইটাকে কিভাবে বার করব? আইটাকে বার করব যে কোনো একটা এক্সেল থেকে তার পরের এক্সেলটাকে বাদ দিয়ে দেবো। ধরো আমি এরকমভাবে বের করতে পারি, 82.5 থেকে 70.5 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা 12 পাচ্ছি। তাহলে সেটাই এখানে আমি এখানে পুট করেছি, তাই তো? এইবার এই ক্যালকুলেশনটা করে দেখো কত হচ্ছে। একটু ক্যালকুলেশনটা করো, করে বলো কত হচ্ছে। থেকে 19 বাদ দিলে 11 ইন্টু 12। এবার এই ক্যালকুলেশনটা করে যা হবে সেটাই হচ্ছে, আমি আর করছি না, তোমরা নিজেরা করবে। এটাই হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি ইন্টারভাল রয়েছে তার ভ্যালু। গেল? কার বুঝতে প্রবলেম আছে? কারোর বুঝতে সমস্যা আছে থাকলে বলতে পারো। কারো বুঝতে প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট এখান থেকে আমাকে বার করতে হবে মোড। এইটা হচ্ছে মোড বার করার ফর্মুলা। এবার মোড করেছিলাম, মোড বার করা ভেরি ভেরি ইজি, মোড ডিটেকশন করা ভেরি 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 ইজি। আমি কি বলেছিলাম? মোড মানে কি? মোড মানে হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি, যেই সংখ্যাটা বেশিবার রয়েছে সেটাকেই বলা হয় মোড। প্রথমে আমাকে বার করতে হবে এখানে
কোনটা মোডাল ক্লাস? তাহলে বলো তো এখানে কোনটা মোড হবে, এখানে বলো কোনটা কোনটা মোড হবে বলো আমাকে। 47 to 58। 47 to 58 হবে এখানে মোড, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আরেকটা জিনিস এখানে বলে দিই, যেহেতু এটা একটা আগেরটার মধ্যে, যেহেতু এটা একটা ইনক্লুসিভ সিরিজ, ফলে আমরা কি করব, আমরা এখানে এক্সেলটাকে বার করে নেব। আমরা এখানে ট্রু লোয়ার লিমিটটাকে বার করে নেব, যেহেতু এটা একটা ইনক্লুসিভ সিরিজ। আমি বলেছিলাম ইনক্লুসিভ সিরিজ সবসময়তে এক্সক্লুসিভ সিরিজে কনভার্ট করতে হবে। আমরা কি করলাম, এখানে মোড বার করার মতে আমরা কি করলাম, আগেরটার মতোই যেরকম ভাবে আমরা কি বলেছিলাম ট্রু লোয়ার লিমিট বার করলাম, তাহলে এখানে আমরা কি করলাম, ট্রু লোয়ার লিমিট বার করে নিলাম। এবার দেখো এখানে খুব সিম্পল, এখানে ভেরি ভেরি সিম্পল, যেখানে একদম বোঝা যাচ্ছে যে কোনটার ফ্রিকোয়েন্সি এখানে বেশি, কোন ফ্রিকোয়েন্সি বেশি না এইটার ফ্রিকোয়েন্সি বেশি, 19 আছে, তাহলে এইটাকে আমরা বলবো মোডাল ক্লাস। তাহলে দিস ইজ আওয়ার মোডাল ক্লাস। কনফিউশন? যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই মোডাল ক্লাস হবে। মোড মানে কি, যার ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে কোনটার ফ্রিকোয়েন্সি 19, তাহলে এখানে আমরা এটাকেই মোডাল ক্লাস বললাম। হলো। এইবার মোডাল ক্লাসের ফর্মুলা হচ্ছে এইটা। এখানে এল কি, এখানে এল হচ্ছে লোয়ার বাউন্ডারি বা লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। তাহলে এল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, এলটা। তাহলে এখানে কি হবে, এখানে এ হবে 46.5, 46.5, ক্লিয়ার। এবার এফ জিরো, এফ জিরো মানে কি, এফ জিরো মানে বলছে ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস। তাহলে এফ জিরো মানে ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস কত, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস কত, তাহলে এটা কত হবে, এটা হলো 90, ঠিক আছে। এবার যে এফ ওয়ান, এফ ওয়ান মানে কি বলছে, এফ ওয়ান মানে বলছে ফ্রিকোয়েন্সি জাস্ট অ্যাবভ দ্য মিডিয়াল ক্লাস, ফ্রিকোয়েন্সি জাস্ট অ্যাবভ দ্য মোডাল ক্লাস। তাহলে মোডাল ক্লাস ঠিক আগের ফ্রিকোয়েন্সি কত, 11, তাহলে এই এফ ওয়ান হচ্ছে 11, তাই তো, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা এফ জিরো জানি, এফ জিরো পেয়ে গেছি, এফ জিরো মানে কত পেয়েছি, 19, তাহলে টু এফ জিরো মানে হচ্ছে 19 দুগুণে 38, তাহলে এটা হলো 38। এফ ওয়ান জানি, এফ ওয়ান কত পেয়েছি, 11। এবার এফ টুটা কি, এফ টুটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জাস্ট বিলো দ্য মোডাল ক্লাস, এফ টু মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি জাস্ট বিলো দ্য মোডাল ক্লাস। তাহলে কত হবে, একটু কত, জাস্ট বিলো মানে 40, এফ টু মানে হচ্ছে 40, ওকে। আর আই মানে কি, আই মানে হচ্ছে ইন্টারভাল লেন্থ, মানে হচ্ছে ইন্টারভাল লেন্থ মানে কতগুলো, মানে ইন্টারভালটা কতটা। তো ইন্টারভাল কতটা কিভাবে বার করবো, আমি বলেছি আই কিভাবে বার করবো, আই কিভাবে বার করবো, 22.5 থেকে 10.5 মাইনাস 0, তাহলে কত হচ্ছে 12, তাহলে আই কত হলো, আই হলো 12। তাহলে এবার আমরা লিখে ফেলি,
মোট কত হবে 46.5 প্লাস 19 minus 11 38 minus 11 minus 14 into 12। এবার তোমরা নিজে করে নেবে এটা কত এখানে মোট হচ্ছে। তাহলে এইভাবে আমাদের মোট মিন এবং মিডিয়ান ক্যালকুলেশন। আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, প্র্যাকটিস সেটটা ভালো করে প্র্যাকটিস করে নেবে, করলে কোনো কনফিউশন থাকবে না। শুধু ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ফর্মুলাগুলো ভুলে গেলে কিন্তু হবে না। ফর্মুলাগুলো মনে রাখতে এবং স্টেপ বাই স্টেপ সেইভাবে করতে হবে, কোনটার পর কোনটা করলাম। তাহলে মোড ইজি, মিডিয়ানটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অনেক কিছু ব্যাপারটা আছে, তো সেই একটু ডিফিকাল্ট, কিন্তু ওভার যদি করতে পারো তাহলে ফুল মার্কস পাবে। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পল 2 তে, এটা আমি আর করছি না, এটা আমি দেখানোর জন্য বলেছি। দেখো এটা হচ্ছে এক্সক্লুসিভ সিরিজ। দেখো এখানে আপার লিমিট 30, তারপরের ইন্টারভালে আপার লোয়ার লিমিট হচ্ছে 30, তাহলে দুটো এক। এখানে আপার লিমিট 40, এখানে লোয়ার লিমিট 40, তাহলে এখানে এক। যেহেতু এখানে এক, সেহেতু এখানে এখানে সবসময় মনে রাখতে হবে এক্সেল কত হবে 20 30 40 50 60 এবং 70। কিন্তু যদি এটা ইনক্লুসিভ সিরিজ না হয়ে, সরি, এটা যদি এক্সক্লুসিভ সিরিজ না হয় ইনক্লুসিভ সিরিজ হতো, তখন কিন্তু আমাদের কি করতে হতো, এক করে কমাতে হতো, মানে 19.5 30.5 এইভাবে আমাদের করতে হবে। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। বাকিগুলো সব এক, বাকিগুলো কোনো তফাৎ নেই, সবই এক। তাহলে এইভাবে আমাদের মিন মড মিডিয়ান আমাদের ক্যালকুলেশন করতে হবে। কোনো কোশ্চেন আছে কারণ? পরের দিন আমি করাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ম্যাথমেটিক্স আসতে পারে, তিনটে ম্যাথমেটিক্স আসতে পারে, মিন মুড মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পরের দিন আমি করাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর একটা প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো, তোমরা সবাই এক্সামে বেশি দিন নেই, আর ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস করলে যত বেশি 4-5 বার 6 বার প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে। এগুলো আমিও ভুলে গেছিলাম, আমিও প্র্যাকটিস করেছি বলে আমিও করতে পারছি। এগুলো যত প্র্যাকটিস করো তত করতে পারো, এই হচ্ছে ব্যাপার। এগুলো বিশাল শক্ত কিছু নয়, সব যোগ বিয়োগ গুণ ভাগ, পুরোটাই যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন?